بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله كل ذكر سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله جوري سبحان الله والحمد لله لا إله إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله معزز محترم প্রিয় সম্মানিত মুসল্লিয়ান کرام আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর এবং সুজুদ যে মহান রব্বুল আলামিন যুল জালালি ওয়াল ইকরাম আমাকে আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে অনুগ্রহ করে সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পবিত্র মাহে রমাদানুল মুবারকের আজকের এই চতুর্থ জুমায় আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার সুযোগ দিলেন, তৌফিক দান করলেন। এজন্য প্রাণ খুলে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যে মহান বার ইলাহি রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রাখলেন মাহে রমাদানের আজকের এই বরকতপূর্ণ সময়ে, মাহে রমাদানের শেষ দশকের আজকের এই তৃতীয় দিনে, বিশেষত মাহে রমাদানের শেষ দশকে, কদরের দশকে, আজকের এই তৃতীয় দিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ অবস্থায় সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে একত্রিত হওয়ার সুযোগ দিলেন। এই জন্য আরেকবার হৃদয়ের সবটুকু ভালোবাসাকে উজাড় করে দিয়ে রব্বুল আলামিনের জন্য মন থেকে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সম্মানিত উপস্থিতি, মাহে রমাদান আমাদের কাছ থেকে এক এক করে বিদায় নিয়ে চলে যাচ্ছে। রহমত, মাগফিরাত, নাজাতের যে বার্তা নিয়ে মাহে রমাদান আমাদের সামনে আগমন করে, বছরের একের পর এক, বছরের পর বছর আমাদের সামনে মাহে রমাদান বারবার ফিরে আসে। আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে মাহে রমাদানকে আমাদের জন্য দিলেন, রোজাকে ফরজ করে দিলেন, আমি আপনি সেই উদ্দেশ্য হাসিল করতে পারি কিনা সেটা হচ্ছে মৌলিক বিষয়। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, এই মাহে রমাদানে রোজাকে ফরজ করা হয়েছে তাকওয়া অর্জন করার জন্যে, আল্লাহর ভয় অর্জন করার জন্যে। আমার আপনার মধ্যে, আমার আপনার দিলের ভিতরে আল্লাহর কতটুকু ভয় অর্জিত হলো মাহে রমাদান যাওয়ার পরে ঈদুল ফিতরের চাঁদ যখন উঠবে, উত্তোলিত হবে, তখন আপনি বুঝতে পারবেন যে মাহে রমাদানের এই এক মাসের সিয়াম সাধনার যে প্রশিক্ষণ, যে ট্রেনিং আপনি গ্রহণ করলেন, এটি আপনার এবং আমার জীবনে কতটুকু ফলপ্রসূ হলো সেটা আমরা উপলব্ধি করতে পারবো। যেহেতু আমরা দেখা যায় যে মাহে রমজান এক মাস সিয়াম সাধনা যাই করে, ঈদুল ফিতর এবং ঈদের পরে আবার গোটা এক মাস যে পরিমাণ সওয়াব সে অর্জন করে, ঈদুল ফিতরের দিনে তার চেয়ে 54 কয়েক গুণ বেশি গুনাহ তার অর্জিত হয়ে যায়, ঠিক না? তাহলে যে উদ্দেশ্যে আল্লাহ রোজাকে ফরজ করলেন মুত্তাকি হওয়ার জন্যে, সেই উদ্দেশ্য আমাদের অর্জিত হলো না, হাসিল হলো না, তাহলে আমার আপনার জীবনটা চূড়ান্ত ব্যর্থ রয়ে গেল। যেহেতু হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই উম্মতের ধ্বংস কামনা করেছেন,
ওই উম্মতের তিনি ধ্বংস কামনা করেছেন যে উম্মত মাহে রমজান পাওয়ার পরেও নিজের গুনাহগুলো থেকে আল্লাহর কাছে মাপ নিতে পারল না, সে ধ্বংস হোক। করেন নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহর হাবিব স্বয়ং নবী যার ধ্বংস কামনা করেন, তার তো উপায় আর কোনো অবলম্বন থাকবে না। প্রিয় হাজিরিন, মাহে রমজান চলে যাচ্ছে, আজকে 23তম রোজা, নাজাতের শেষ দশকের আজকের তৃতীয় দিন। আমার আপনার রহমত মাগফিরাত এই নাজাতের মাসে কতটুকু আল্লাহর পক্ষ থেকে রহমত অর্জন করতে পারলাম, সেটা হচ্ছে আমাদের আলোচনার বিষয়, দেখার বিষয়, চিন্তা করার বিষয়, উপলব্ধি করার বিষয়, হৃদয়ঙ্গম করার বিষয়, ভাবার বিষয়। রোজা খালি আসলো আর চলে গেল, রোজা রাখলাম, রোজার এক সপ্তাহ আগে থেকে রোজার বাজার শুরু করলাম, ঈদের এক সপ্তাহ আগে থেকে ঈদের কেনাকাটা শুরু করলাম, এই কি রমজান? কিন্তু আমাদের রমজানটা যেন এমনই যে মাহে রমজানের দিন 3-4 দিন এক সপ্তাহ আগ থেকে রোজার বাজার শুরু হয়ে যায়, আবার ঈদের এক সপ্তাহ আগে বা রমজানের শেষ দশকে ঈদের কেনাকাটা নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই, ঠিক কি না? রব্বুল আলামিন মাহে রমজানের শেষ দশককে দিলেন কদরকে তালাশ করার জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ও নবী, আমি কোরআনকে কদরের রাতে নাযিল করেছি, বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। নবী হে, আপনি কি জানেন কদরটা কি? আল্লাহ নিজে উত্তর দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। কদরের রাতটা হলো 1000 মাসের চেয়েও দামি। সুবহানাল্লাহ। মাহে রমজানের শেষ দশকে আল্লাহ তাআলা কদরের রাতকে তালাশ করার জন্য বললেন। আমরা এতই হতভাগা, এতই হতভাগ্য আমাদের, মাহে রমজানের শেষ দশক আমরা রাস্তাঘাটে ঘোরাফেরা করে অতিবাহিত করে ফেলি, নষ্ট করে দেই। আবার দেখেন, রমাদানের পরে 2 মাস পরে আবার জিলহজ মাস আছে। জিলহজ মাসের 10 তারিখ ঈদুল আজহা হয়ে থাকে। আল্লাহ তাআলা কোরআনে জিলহজ মাসের প্রথম 10 দিনকে সবচেয়ে ভালো দিন বলেছেন, উত্তম দিন বলেছেন। ওই 10 দিন আমরা নষ্ট করি কোরবানির পশু কেনার জন্য বাজারে বাজারে ঘুরতে ঘুরতে, আর ঈদুল ফিতরের রমজানের শেষ দশক নষ্ট করি আমরা কি করতে? মার্কেটে মার্কেটে ঘুরতে ঘুরতে অতিবাহিত করে ফেলি, ঠিক না? তাহলে এই যে রমজান, এই যে এক তাৎপর্যপূর্ণ, এক মাহাত্ম্যপূর্ণ এক রমাদান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করলেন, এর কতটুকু শিক্ষা, কতটুকু জ্ঞান, কতটুকু ভালোবাসা, আল্লাহর পক্ষ থেকে কতটুকু মাগফিরাত, কতটুকু নাজাত আমরা অর্জন করতে পারলাম, সেটা আমরা চিন্তা করার প্রয়োজন মনে করি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার যখন লাইলাতুল কদর চলে আসবে, তখন তুমি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। নবীজি ইরশাদ করছেন, মাহে রমজানে বেশি বেশি 4টা কাজ করার জন্য বলেছেন। কয়টা? নবীজি আমার মাহে রমজানে 4টা কাজ করতে বেশি বেশি আদেশ করেছেন। 1 নাম্বার বলেছেন, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। 2 নাম্বার, আল্লাহর জান্নাত আল্লাহর কাছে চাও, আল্লাহর কাছে জান্নাত কামনা করো, আল্লাহর কাছে জান্নাত চাও। 3 নাম্বার, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমরা যখন সালাতুত তারাবিহ শেষ করি, তারাবিহ শেষ করার পর ইমাম সাহেব একটা লম্বা দোয়া করে কিনা বলেন না? ইমাম সাহেব একটা দোয়া করে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। বলে কিনা? ইয়া খালিকাল জান্নাতা ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার। এরপরে 3 বার বলে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। বলে কিনা? আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। ওগো আল্লাহ, আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচান। জোরে বলেন আমিন। তাহলে মাহে রমজান চলে যাচ্ছে, যেহেতু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জা রমাদান, ইযা জা রমাদান, যখন রমাদান চলে আসে,
ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহর জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেয়া হয়। সুবহানাল্লাহ কয় না? ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের সব দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। সুবহানাল্লাহ কয় না? জাহান্নামের সকল দরজাগুলো বন্ধ করে দেয়া হয়। ওয়াসুফিদাতিশ শায়াতিন, আর শয়তানগুলোকে বন্দী করে রাখা হয়। তাহলে মাহে রমজান আসার পরে, রমজানের চাঁদ উদয় হওয়ার পরে, রমজানের চাঁদ আকাশে ওঠার পরে আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। রমজান চলে যাওয়ার পরে আবার আগের মতো অবস্থা হয়ে যাবে, আবার জাহান্নামের দরজাগুলো খোলা হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই যে আমরা একটা কথা বলে থাকি যে মাহে রমজানের কবরের আযাব বন্ধ থাকে, বলি কিনা আমরা? মূলত বিষয়টা এমন নয়। কবর আযাব বন্ধ থাকে বিষয়টা এমন নয়, বন্ধ থাকে জাহান্নামের দরজা। ওই জাহান্নামের দরজা বন্ধ থাকার কারণে কবর আযাব মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ, ঠিক না? জাহান্নামের দরজা বন্ধ থাকলে কবর আযাব আসবে কোত্থেকে? সুযোগ আছে নিয়ে আসার? সুযোগ নাই। তাহলে যা রমজানের চাঁদ ওঠার পরে জান্নাত দরজাগুলো খোলা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এই জন্য নবীজি বলেছেন, বেশি বেশি আল্লাহর কাছে জান্নাত চাও আর জাহান্নাম থেকে আশ্রয় চাও। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, তাহলে রমজান চলে যাচ্ছে, রমজান আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। আল বিদাউ ইয়া শাহরুল কোরআন, কোরআন নাযিলের মাস এই রমজান, কোরআন নাযিলের মাস হচ্ছে রমজান। আমি আপনি এমন হতভাগা মানুষও আছি যে মাহে রমজানেও একবার কোরআন শরীফ খোলার সময় পাই না, ঠিক কি না? হায় রে আফসোস আমাদের, বদনসিব আমাদের জন্য। মাহে রমজান চলে যাচ্ছে, সারা বছর তো খোলার সময় পাই না, মাহে রমজানের মধ্যেও একটিবার আল্লাহর কোরআন খুলে দেখার সময় আমরা পাই না, ঠিক কি না? ঠিক না? এটা আমাদের বদনসিব। বড়ই বদকপাল কপাল আমাদের, বড়ই খারাপ কপাল আমাদের। মাহে রমজান চলে যাওয়ার পরেও আমি আপনি যদি কোরআন শরীফ শিখতে না পারি, শিখার চেষ্টা না করি, তাহলে আমার আপনার জন্য হতভাগা, দুর্ভাগ্য ছাড়া আর কোনো গতি নাই। মাহে রমজানে আমাদের মা বোনরা বেশি এগিয়ে। মাহে রমজানে দেখা যায় আমাদের মা বোনরা কয়েক খতম কোরআন শরীফ দিয়ে থাকেন, ঠিক না? আলহামদুলিল্লাহ, এটা বড়ই তাদের জন্য বড় একটি ভালো আমল। কিন্তু দেখা যায় রমজানে সাংসারিক কাজের ঝামেলায় পড়ে অনেক মায়েরা একটু ভালো করে কোরআন শরীফ পড়তে পারে না, ঠিক না? এক্ষেত্রে আপনাদের দায়িত্ব বেশি, তাদেরকে কোরআনে কারীম তেলাওয়াত করার সুযোগ তৈরি করে দেয়া, তাদেরকে কোরআনে কারীম আল্লাহ দ্বীন বুঝার জানার সব সুযোগ তাদেরকে করে দেয়। এটা আপনার দায়িত্ব। কারণ হাদিসের মধ্যে আসছে, নবীজি বলেছেন, কোন মহিলা যদি জাহান্নামে যায়, সে একা জাহান্নামে যাবে না। মনে রাখবেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কোন মহিলা যদি জাহান্নামে যায়, সে একা জাহান্নামে যাবে না, কমপক্ষে তার সঙ্গে আর 4 জন পুরুষকে সে জাহান্নামে নিয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই 4 জনের পুরুষের মধ্যে আমরা সবাই আছি। এই 4 কাতারের মধ্যে আমি আপনি সবাই রয়েছি। 4 জনকে, তার বাবা, তার স্বামী, তার বড় ভাই এবং তার প্রাপ্তবয়স্ক বড় ছেলে যদি থাকে, তাহলে এই 4 জনের মধ্যে সবাই কিন্তু আমরা আছি, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি একা জান্নাতে যাবেন আর মহিলাদেরকে সবগুলো গাইছে বাইন্দা জাহান্নামে ফালাবেন, এই সুযোগ নাই। সে আপনাকে আগে জাহান্নামে নিক্ষেপ করবে, তারপরে সে যাবে। সুতরাং মাহে রমজানে আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বোনকে, হ্যাঁ, আল্লাহর দ্বীন শিখার সুযোগ করে দিবেন। কোরআনে কারীম তেলাওয়াতের পরিবেশ তাকে তৈরি করে দেওয়া লাগবে, তাহলে সে কোরআন শরীফ পড়তে পারবে। যদি আপনি তাকে হাজারো ঝামেলায় দায়িত্ব দিয়ে রাখেন সংসারে, আপনার জন্য ইফতার তৈরি করতে করতে তিনি অস্থির হয়ে যায়, একটু আসরের পরে যে একটু দরুদ শরীফ পড়বে, তাসবিহ হাতে নিয়ে একটু তাসবিহ পড়বে, সে সুযোগ আর তার হয়ে ওঠে না, ঠিক না? ঠিক কিনা বলেন? বাস্তব কথা বললাম কিনা? সুতরাং এটা আপনার দায়িত্ব তাকে সুযোগ করে দেয়া। প্রিয় হাজিরিন, রমজান চলে যাচ্ছে। যদি আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ 30 রমজান দান করেন, হয়তো আমরা আরেকটি জুমা সামনের দিন পাবো, সামনের জুমা হয়তো আমরা পেতে পারি। আর যদি একদিন কম হয়ে থাকে তাহলে আমাদের আজকেরই শেষ জুমা। যাই হোক, মাহে রমজান পাওয়ার পরে ঈদ উল ফিতর আমাদের সামনে। ঈদ উল ফিতরকে বলা হয় ইয়াউমুল জাযা, অর্থাৎ গোটা একদিন, 1 মাস যাবত আপনি যত পরিমাণ আমল করেছেন, রোজা রেখেছেন, তাহাজ্জুদ পড়েছেন,
তারাবিহ আদায় করেছেন, দান সাদাকা করেছেন, যাদের যাকাত ফরজ যাকাত দিয়েছেন, হ্যাঁ, যত পরিমাণ আমল আপনি গোটা এক মাস করেছেন, এর সমস্ত জাযা সওয়াব প্রতিদান আল্লাহ তাআলা ঈদুল ফিতরে দিয়ে থাকেন। পড়েন না সুবহানাল্লাহ। ঈদুল ফিতরে আল্লাহ তাআলা সেই জাযাগুলো দিয়ে থাকেন। গোটা এক মাসে সকল সওয়াব আল্লাহ তাআলা ঈদুল ফিতরে দিয়ে থাকেন। ফেরেশতারা চতুর্দিক থেকে ভিড় করে থাকে, মুসল্লিদেরকে ডাকতে থাকে, আসো তাআলু তাআলাও, আসো আসো, যালিকা ইয়াউমুল জাযা, এটা হচ্ছে জাযার দিন, প্রতিদান পাওয়ার দিন, পুরস্কার পাওয়ার দিন। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি রোজা রাখলো এক মাস, সিয়াম সাধনা পালন করলো, আল্লাহর হুকুম পালন করলো, যথাসাধ্য ফরজ আদায় করেছে, অবশ্যই যথাসাধ্য তারাবি আদায় করেছে, দান সদকা করেছে, নফল ইবাদত করেছে, কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, আল্লাহর দ্বীনের পথে দান করেছে, একামত দ্বীনের কাজ করেছে, এই ব্যক্তির জন্য মাহে রমজানের শেষে ঈদুল ফিতর হচ্ছে একটি পরিপূর্ণ জাযার দিন, ঠিক কি না? আর যে রোজা রাখলো না, আল্লাহর হুকুম পালন করলো না, সুস্থ সবল প্রাপ্তবয়স্ক পুরুষ মহিলা ইচ্ছা করে রোজাগুলো ছেড়ে দিল, রোজা আদায় করলো না, নামাজগুলো পড়লো না, তার জন্য ঈদ কোনো ঈদ নয়, এটা তার জন্য গজবের দিন। দেখবেন এই সমাজে অনেক এক শ্রেণীর লোক আছে, সবার আগে সারা মাস একটা রোজাও রাখে না, ঈদের দিন সবার আগে আইসা নতুন পাঞ্জাবি আতর সেন্ট মেখে ব্যাগের আগে সামনের কাতার আইসা বসে। আছে কিনা এরকম? এর জন্য ধিক্কার, তার জন্য ধিক্কার, তার জন্য ধ্বংস, যে এক মাস রোজা রাখতে যে পারলো না, ফরজ রোজা যে রাখতে পারলো, তার কিসের ঈদ? তার জন্য কোনো ঈদের আনন্দ নাই, তার কোনো ঈদ নাই। যে ব্যক্তি রোজা রাখলো, নবীজি বলেছেন লিস-সাইমি ফারহাতানি, ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। রোজাদারের জন্য দুইটা খুশি, দুইটা পুরস্কার। সুবহানাল্লাহ কয় না? যে রোজা রাখলো তার জন্য দুইটা আনন্দ, দুইটা খুশির সংবাদ, দুইটা সময় তার জন্য খুবই আনন্দের বিষয়। এক নাম্বার ফারহাতুন ইনদা ফিতরিহি, সারাদিন রোজা রাখার পরে সে যখন ইফতার করতে বসে, রোজা রাখার পরে সে যখন ইফতার করতে বসে, তার মধ্যে আনন্দ লাগে কিনা? আরেকটা আনন্দ হচ্ছে সারা এক মাস রোজা রাখার পরে ঈদের দিন তার আনন্দ হয় কিনা বলেন না? রোজা রাখার পর ঈদের দিন তার আনন্দ লাগে। আর আরেকটা আনন্দ হচ্ছে ওয়াফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি, এই ব্যক্তি যখন তার রবের সাক্ষাৎ পাবে, তার আনন্দের আর সীমা থাকবে না। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন লিল জান্নাতে বাবুন, জান্নাতের একটা দরজা আছে, ইকাদুল লাহুর রাইয়ান, তাকে বলা হয় রাইয়ান। নাম কি? রাইয়ান। জান্নাতের একটা দরজার নাম হচ্ছে রাইয়ান, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন, ওই দরজা দিয়ে রোজাদার ছাড়া আর কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এত পুরস্কার রোজাদারের জন্য। হাদিসের মধ্যে আরো আসছে, যে ব্যক্তি রোজা রাখে তার জন্য আল্লাহর সমস্ত প্রাণীকুল, এমনকি সাগরের মাছ তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ কয় না? সাগরের মাছ তার জন্য দোয়া করে। শুধু কি তাই নয়, রোজার যে ব্যক্তি রাখে আল্লাহ তাআলা তার জন্য প্রতিদিন জান্নাতকে নতুন করে সাজান। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ প্রত্যেক দিন নিজ হাতে তার জন্য জান্নাতকে আল্লাহ সাজায়। পড়েন না সুবহানাল্লাহ? তাহলে এই ব্যক্তি যে রোজা রাখবে। আবার দেখেন হাদিসের মধ্যে আসে, নবীজি বললেন মাল্লাম ইয়াদা কাউলাজ জুরি ওয়াল আমালা বিহি, যে ব্যক্তি রোজা রাখলো, রোজা রাখার পরও মিথ্যা কথা ছাড়লো না, ফাহিশা কথা ছাড়লো না, চগলখুরি কথা ছাড়লো না। রোজা রাখার পরও যে ব্যক্তি এই সমস্ত কাজগুলো করে, মিথ্যা কথা বলে, ফাহিশা কথা বলে, চগলখুরি করে কিনা? দোকানে বসে সিনেমা চায়, বলেন না কেন? হ্যাঁ, দোকানে বসে সিনেমা দেখে, নাটক সিনেমা দেখে, লুডু খেলে, হ্যাঁ, পরে আরো দুনিয়ার নানান ধরনের অন্যায় কাজগুলো করে। রোজা রাখার পরেও নবীজি বলেছেন এই ব্যক্তি শুধুই না খেয়ে থাকলো, শুধুই সে না খেয়ে থাকলো, আল্লাহর কাছে তার বিন্দু পরিমাণ সওয়াব হয় না। পড়েন নাউযুবিল্লাহ। নবীজি আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, কিছু কিছু রোজাদার ব্যক্তি আছে, সে শুধু সারাদিন না খেয়ে থাকে, আর কিছু ব্যক্তি রাতের বেলা জাগে, শুধু জাগনাই হয়, কোনো আমল হয় না। এটা কি বলেছেন বোঝার চেষ্টা করেন। নবীজি বলেছেন যে এক শ্রেণীর রোজাদার আছে, এরা শুধু দিনের বেলা না খেয়ে থাকে, আর এর চেয়ে কোনো সওয়াব তাদের হয় না। আর আরেক শ্রেণী আছে, এরা রাতের বেলায় জাগে কিন্তু কোনো সওয়াব হয় না। বলেন কেন সওয়াব হয় না? অর্থাৎ এরা হক আদায় করে নামাজ পড়ে না, তারাবিতে জাগে, হ্যাঁ, তারাবির সময় দাঁড়িয়ে নামাজ আদায় করে, কিন্তু হক আদায় করে পড়ে না। তাহলে এর কোনো সওয়াব সে অর্জিত
হবে না, সে সওয়াব পাবে না। সুতরাং আমরা যারা তারাবিহ আদায় করি ভাইরা, মাহে রমজানের শেষ দশকে চলে আসছি, একটু আস্তে আস্তে ধীরস্থিরতাস পড়ার চেষ্টা করি। বিশেষ করে বেজর যে রাত্রগুলো আছে, আর 3টা রাত্র বেজর আছে, আর 3টা রাত্র বেজর রয়েছে, অর্থাৎ আগামীকাল শনিবার রাত্র, এরপরে সোমবার, এরপরে হচ্ছে বুধবার, এই 3টি রাত্র বেজর আছে, অর্থাৎ 25, 27 এবং 29 রমজানের যে রাত্রগুলো, আর এই 3টা রাত্র বেজর আছে। তখন হাদিসের মধ্যে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীরা বলতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে মাহে রমজানে নবীজি আমাদেরকে নিয়ে এত লম্বা নামাজ পড়েছেন, নবীজি আমাদেরকে নিয়ে এত লম্বা নামাজ পড়েছেন মাহে রমজানের, যে মনে হয় যেন আমরা, নবীজি এত লম্বা নামাজ পড়েছেন, আমরা ভয় পেয়ে গিয়ে যেন আমাদেরকে নবীজি সাহারি খাওয়ার সময় দিবেন না, এত লম্বা নামাজ পড়েছেন নবীজি। হাদিসের মধ্যে আসছে, দেখেন নবীজি ইরশাদ করতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তিনি মাহে রমজান শেষের দশকে অর্থাৎ 3 দিন সাহাবাদেরকে নিয়ে লম্বা নামাজ পড়েছেন, 21তম রাত্রে, 23 এবং 25তম রাত্রিতে, অর্থাৎ এত লম্বা নামাজ পড়ছেন নবীজি, কেরাতকে এত লম্বা নিচ্ছেন, সাহাবীরা বলতেছে মনে হয় যেন আমাদেরকে নবীজি সাহারি খাওয়ার সময় দিবেন না, করেন না সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কার পরিস্থিতি ধীরস্থির করলেন, তাদেরকে আরো লম্বা সময় দিলেন সাহারি করার জন্য। তাহলে নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এত লম্বা নামাজ পড়েছেন, সাহাবীরা ভয় পেয়ে গিয়েছিল যে আমাদেরকে সাহারি খাওয়ার সময় হয়তো দিবেন না, তাহলে এত লম্বা নামাজ তিনি পড়েছেন সাহাবাদেরকে নিয়ে। প্রিয় হাজিরিন, মাহে রমজানের শেষের দশকে আমরা চলে আসছি, আমাদের কাছ থেকে 23 তারাবি বিদায় নিয়েছে, তাই না? তারাবির 23টা তারাবি আমরা শেষ করে ফেলেছি, বাকি আর 5-6টা যাই আছে। আসুন এই তারাবিগুলো একটু লম্বা করে আমরা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভাইরা আমার, ঈদুল ফিতর আমাদের সামনে আগমন করতেছে। ঈদুল ফিতরের দিনে কতগুলো সুন্নাহ আমাদের রয়েছে, যদি আমরা সামনে জমা পাই তাহলে বলবো, না বলে আজকেই বলে দেই। ঈদুল ফিতরের 1 নম্বর সুন্নাহ হচ্ছে ঈদুল ফিতরের নামাজ আদায়ের আগেই সাদাকাতুল ফিতরা আদায় করে দেয়া। সাদাকাতুল ফিতরা ঈদের সালাতের আগে আদায় করতে হবে। যদি কেউ ব্যক্তি ঈদের সালাতের পরে আদায় করে তাহলে সে সাধারণ সাদাকার সওয়াব পাবে, যদি ঈদের নামাজের পরে দেয় তাহলে সাধারণ সাদাকার সওয়াব পাবে, আর নামাজের আগে দিলে সে পরিপূর্ণ সাদাকার সওয়াব পাবে। বলেন না সুবহানাল্লাহ। তার ঈদের সালাতের আগে ফিতরা আদায় করা লাগবে। 2 নম্বর, ঈদের দিনে গোসল করা সুন্নাত, বড় একটি সুন্নাহ হচ্ছে গোসল করা। 3 নম্বর, আপনার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা, আপনার যতটুকু সামর্থ্য হয় এর ভিতরে সবচেয়ে ভালো পোশাক পরিধান করা। 4 নম্বর, সুগন্ধি ব্যবহার করা, আতর, সুগন্ধি ব্যবহার করা। আমরা তো অনেকে সেন্ট ব্যবহার করি, অনেক সেন্টে অ্যালকোহল থাকে, অ্যালকোহল যুক্ত থাকে, এগুলো সাবধানতার সাথে অবলম্বন করা লাগবে, ব্যবহার করতে হবে। সুন্নতি হচ্ছে আপনি আতর ব্যবহার করবেন। এরপর হচ্ছে ঈদুল ফিতরের দিনে, ঈদুল ফিতর, কথা বলতেছেন কারণ আপনারা কথা ছাড়া কাজ করা যায় না, 2 পাশে কথা বলতেছেন। ঈদুল ফিতরের দিনে সুন্নাহ হচ্ছে ঈদগাহে আসার আগে আপনার যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী কিছু মিষ্টি খাবার খাওয়া। এটা খেজুর হতে পারে, বা সেমাই আমরা যা খাই সেটা হতে পারে। যদি খেজুর খান তাহলে বেজর সংখ্যায় খাবেন, এটা বড় একটি সুন্নাত। আমরা যখন ইফতার করি, বিভিন্ন জায়গায় ইফতারের দাওয়াত দিলে 2টা করে খেজুর দেয়, এটা সুন্নতের খেলাফ। যারা এটা খেয়াল, যারা ইফতারের আয়োজন করে থাকেন, হয় 1টা দিবেন না হলে 3টা দিবেন। কথা বুঝতে পেরেছেন কিনা? 2টা দেওয়া সুন্নতের খেলাফ। বেজর দেওয়া কি সুন্নত, বেজর খাওয়া কি সুন্নত, বেজর খাওয়ার চেষ্টা করবেন। তাহলে এটা হচ্ছে 6 নম্বর গেল। ঈদুল ফিতরে আসার আগে মিষ্টান্ন খাওয়া, মিষ্টি জাতীয় খাবার খাওয়া, সেটা খেজুর হতে পারে বা সেমাই যা হতে পারে। আরেকটা হচ্ছে ঈদের সালাতে আসার সময় এক রাস্তা দিয়ে আসা, আরেক রাস্তা দিয়ে যাওয়া, এটা বড় একটি সুন্নাত। এক্ষেত্রে সুবিধা কি? সুবিধা হচ্ছে যে আপনার পাড়াপড়শি সবার সঙ্গে সাক্ষাৎ হয়, তাই না? এলাকাবাসী সবার সাথে একটা ভালো সম্পর্ক, সালাম বিনিময় হয়, কুশল বিনিময় হয়, এটার জন্য সুন্নাত। তবে যে এক রাস্তা দিয়ে আসতেন, আরেক রাস্তা দিয়ে যেতেন, যদি রাস্তা একটাই হয়, যদি আপনার বাসা থেকে ঈদগাহে আসার রাস্তা একটাই হয়, তাহলে আপনি আসার সময় এক পাশে আসবেন, যাওয়ার সময়
আর একবার দিয়ে আসবেন। কথা বলছেন কিনা? আর ঈদের সালাতে, ঈদের দিনে আরেকটা বড় সুন্নাহ হচ্ছে ঈদের সালাত ঈদগাহে প্রশস্ত মাঠে আদায় করা, যেটা আমরা আদায় করি আলহামদুলিল্লাহ, মাঠে আমরা আদায় করি, এটা বড় সুন্নাহ। অনেক জায়গায় দেখা যায় যে মাঠ থাকার পরেও মসজিদে আদায় করে, এটা ঠিক না। যাদের ঈদগাহের ব্যবস্থা আছে ঈদগাহে আদায় করবেন ঈদের সালাত, মসজিদে আদায় করা ঠিক না। ওজন ছাড়া ঈদের সালাত মসজিদে আদায় করা এটা অনুচিত। বাংলাদেশের করোনা ভাইরাস এর সময় ঈদের নামাজ মসজিদে পড়া শুরু হইল, ওই নামাজ আজও রয়ে গেছে, ঠিক না? 2021 সালে যখন করোনা ভাইরাস ছিল তখন সরকার থেকে বলেছে যে ঈদের সালাতগুলো মসজিদে পড়ার জন্য, জনসমাগম এড়িয়ে থাকার জন্য সবাইকে নিজ নিজ মসজিদে পড়ার জন্য বলেছিল সরকার থেকে। তখন ওই ধারা এখন অব্যাহত রয়ে গেছে, কিন্তু ঈদের সালাতটা ঈদগাহে পড়াই উত্তম, সবচেয়ে ভালো কাজ। ভাইরা আমার, নবীজি ইরশাদ করেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। ওই ব্যক্তি সবচেয়ে সফলতা অর্জন করতে পারলো যে তার অন্তরকে বিশুদ্ধ করতে পারলো। বলেন না সুবহানাল্লাহ। আবার বলছি, শেষ কথা বলছি এটাই, মাহে রমজান চলে যাচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে। আবার আপনার আমল কতটুকু বিশুদ্ধ হলো, আমি আল্লাহর কতটুকু প্রিয় হতে পারলাম, এই বিষয়টা একটু চিন্তা করা দরকার। আসুন, আর যে কয়দিন বাকি আছে মাহে রমজানের, আর যে কয়টা দিন বাকি আছে, আসুন মাহে রমজানের শেষ দশক যারা ইতিকাফে বসেছেন তারা তো বড় গেইনার, তারা বড় সফলতা অর্জন করে পেরেছে আলহামদুলিল্লাহ। কারণ ইতিকাফে যে বসে যায় লাইলাতুল কদর তার আর মিস হওয়ার কোনো চান্স থাকে না। আমি আপনি ইতিকাফ করার সুযোগ হয় না আমাদের। দেখা যায় যে সারা বছর হাজী আব্দুল কুদ্দুস, হাজী আব্দুল সত্তার ইতিকাফ হয়, আর কেউ নাই, ঠিক না? বলেন না কেন ভাই? সারা বছর আজীবন দেখি হাজী আব্দুল কুদ্দুস আর হাজী আব্দুল সত্তার ইতিকাফে বসে, আর কেউ নাই। আমি আপনি এত ব্যস্ত, বলেন এই দুনিয়ায় নবীর চেয়ে এত বেশি ব্যস্ত আর কেউ ছিল কিনা? বলেন, আসতে বললেন। আমাদের প্রিয় নবীর চেয়ে এই দুনিয়ার ব্যস্ত আর কেউ ছিল দুনিয়াতে? আর কেউ থাকবে এমন ব্যস্ত দুনিয়া আসবে এমন কেউ? কিন্তু নবী তার গোটা জীবনে একবারও ইতিকাফ মিস করেন নাই। সুবহানাল্লাহ বলেন। নবী তার গোটা হায়াতে কোনো বছর ইতিকাফ মিস করেন নাই, এমনকি যে বছর ইন্তেকাল করেছেন সে বছর ডাবল করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার সময় নেই। আসুন 10 দিনে ইতিকাফ করা সুন্নাত মুআক্কাদায়ে কিফায়া, এলাকাবাসীর পক্ষ থেকে কেউ না আদায় না করলে সবাই গুনাহগার হবে, আর একজন করলে সবারটা আদায় হয়ে যাবে। তো আসুন, বাকি যে দিনগুলো আছে 10 দিন আদায় করা সুন্নাত, আপনি একদিনও করতে পারেন সওয়াবের আশায়। তার যাদের মোটামুটি অবসর হয়েছেন, ফ্রি হয়ে গেছেন, আর হাতে তেমন কাজ নাই, বাকি দিনগুলো যখন বসে যাবে ইতিকাফ চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহে রমজানের পরিপূর্ণ ইহতিসাব আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন, বলি আমিন। আল্লাহ যে উদ্দেশ্য ওনাকে ফরজ করেছেন তাকওয়া অর্জন করার যে উদ্দেশ্য, আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ খাঁটি মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলেন না আমিন। আর জোরে বলেন আমিন। আর মাহে রমজান নবীজি যে দোয়া করতে বলেছেন শেষ দশকে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, বলেন না সকলে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সকলে মুখস্থ করে নেবেন, এটা মুখস্থ করাই লাগবে, কেন পারবেন না? ছোট একটা দোয়া, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া